স্মৃতিচারণ করবেন, আমরা ধৈর্য সহকারে শুনবো। এখন আমাদের মাঝে বক্তৃতা এবং স্মৃতিচারণ করতেছেন আমাদের নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা অন্তর্ভুক্ত সুবাড্ডায় ৩ নম্বর ওয়ার্ড, সংসদীয় আসন ১৭৬ ঢাকা ৩ আসনে সুবাড্ডা ৩ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব মতিউর রহমান চঞ্চল, সম্মানিত সদস্য সচিব জনাব মাহবুব আলম মামুন, উপস্থিত সম্মানিত কেন্দ্রীয় যুব দলের সম্মানিত সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আবু সেলিম চৌধুরী সহ উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত এই এলাকার আমাদের সাধারণ জনগণ, সবাইকে সংগ্রামী সালাম জানাচ্ছি। আজকে আমরা যাকে আয়োজন করে যার জন্য আজকে আমরা সকলে সমবেত হয়েছি, তিনি বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী, তিনি দক্ষিণ এশিয়ার মধ্যে এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, যিনি তার রাজনৈতিক জীবনে সংগ্রাম, আপোষহীন এবং গণতন্ত্রের পক্ষে যিনি সর্বোচ্চ সজাগ থেকে আমাদের নেতৃত্ব দিয়েছেন, গণমানুষের অধিকারের জন্য যিনি সংগ্রাম করেছে, নির্যাতিত হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, তারপরেও দেশ এবং দেশের মানুষকে ছেড়ে তিনি বাংলাদেশের বাইরে অন্য কোনো ঠিকানা খুঁজতে যাননি। সেই সংগ্রামী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে পৃথিবীর মায়ার ছেড়ে আমাদেরকে ছেড়ে পরপারে পাড়ি জমবে। তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার রাজনীতির জীবনে পথ চলায় সকল স্মৃতিকে কেন্দ্র করে আজকে আমরা সকলে এখানে সমবেত হয়েছি। আমাদের প্রিয় নেত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আত্মার রুহের আত্মার মাগফিরাত কামনা করার জন্য আমরা সকলে এখানে একত্রিত হয়েছি। শোক সভা এবং দোয়া মাহফিলে আজকে যারা আয়োজন করেছেন, আমি আপনাদের সবাইকে আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দেখুন, যে নারী, যে মা কিংবা যে নেত্রী বলে, যে ভাষাতেই আপনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের মাটি ও মানুষের নেতা। তিনি বাংলাদেশের যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বরণের পর তিনি গৃহিণী থেকে রাজপথে নেমে এসেছিলেন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, আপোষহীন থেকেছেন, সংগ্রাম করেছেন 9 বছর, নেতৃত্ব দিয়েছেন বিএনপি, ঐক্যবদ্ধ রেখেছে এরশাদ বিরোধী আন্দোলনে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং মতের মানুষকে, এবং তিনি বিজয়ী হয়েছে। এবং তিনি তখনও জানতেন, আমি যদি আপোষ করি, আমি যদি সংগ্রামের মাঠ থেকে সরে যাই, বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট স্বৈরাচার এরশাদের কাছ থেকে রেহাই পাবে না। তাই তিনি আপোষহীন থেকেছেন। তখন আরেকটি রাজনৈতিক দলের নেত্রী, তিনি ওই ফ্যাসিবাদের সাথে আপোষ করে তিনি কিন্তু ওই সময় 86 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষ করে নাই। তার নেতৃত্বে স্বৈরাচার এরশাদের পতন হয়েছে এবং বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক একইভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিকামী জনতাকে মুক্তির পথ দেখে রণাঙ্গনের যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন,
তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার ছোট্ট দুটি সন্তানকে বন্দী করেছিল পাকিস্তানি সেনাবাহিনীরা। তিনি তখনও আপোষহীন থেকেছেন। তাকে জিম্মি করে তার কাছ থেকে তথ্য তারা উদ্ধার করতে চেয়েছিল, পারে নাই। তিনি গণতন্ত্রের পক্ষে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে তিনি আপোষহীন থেকেছেন, তিনি মাথা নত করেন নাই। ঠিক একইভাবে দীর্ঘ 17 বছর যাবৎ, তার আগে 111, সে 111 মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার -2 ফর্মুলায় গিয়েছিলেন। বাংলাদেশের রাজনীতিবিদদের রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার একটা কৌশলে তারা লিপ্ত হয়েছেন দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের সাথে। তখনই আমাদের মা আপোষহীন থেকেছেন এবং তিনি তার 2 সন্তানকে ত্যাগ করে বলেছিলেন, 18 কোটি জনগণ হচ্ছে আমার সন্তান, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। তিনি সেই দেশেই থেকেছেন, আপোষ করে নাই, ফ্যাসিবাদের সাথে না, মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সাথে না। শেখ হাসিনা জুলুম নির্যাতনের কাছেও আমাদের নেত্রী মাথা নিচু করে নাই, মাথা নত করে নাই। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আমাদেরকে একই পথেই পরিচালনা করেছেন। তার কারাবরণের পর দেশনায়ক জনাব তারেক রহমান দেশের দায়িত্বভার গ্রহণ করেন, বিএনপি দায়িত্বভার গ্রহণ করেন। তিনিও তার মায়ের মতো আপোষহীন থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের রাজপথে সকলকে নামিয়েছে। ঐক্যবদ্ধ শক্তির সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সকল গণতান্ত্রিকামী রাজনৈতিক দল মতের মানুষকে ঐক্যবদ্ধ রেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী গণমানুষের পক্ষে আমরা গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি। আজকে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থান কখনো সফল হতো না যদি না দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন না থাকতেন। তাই আজকে আপনারা যারা আমাদের কথা শুনছেন, যারা এখানে সমবেত হয়েছেন কিংবা বাইরে দাঁড়িয়ে থেকে আমাদের কথা শুনছেন, আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো, দেশ প্রেমকে সবসময় ধারণ করতে হয়, মানুষকে ভালোবাসতে হয়, মানুষের সুখে দুঃখে পাশে থাকতে হয়। আপনার সাথে আমার মতের পার্থক্য থাকতেই পারে, আপনার সাথে আমার নেতৃত্বের প্রতিযোগিতা থাকতেই পারে, কিন্তু কখনো অন্যের গীবত করে নিজের সুনাম অর্জন করা যায় না। যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ফ্যাসিস্ট শেখ হাসিনা অকথ্য ভাষায় তাকে অপমান, অপদস্থ, অনেক ধরনের কুৎসা রটনা লিপ্ত ছিলেন। আমাদের আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, তিনি কখনোই কাউকে অশ্রদ্ধা করে কথা বলেননি, কারোর পিছনে গীবত করেনি, কিংবা কেউ যদি গীবত করতেন তাকে কখনো উৎসাহিত করে নাই। আমরা দেখেছি, আমার তো মাত্র 16 সাল থেকে আমার রাজনীতি, আমি যে স্বল্প সময় তার সান্নিধ্যে পেয়েছি আমাদের নেত্রী, সেই স্বল্প সময় আমি দেখেছি কিভাবে একজন কর্মীকে কিংবা নতুন একজন কর্মীকে রাজপথে কর্মী তৈরি করা যায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে আমি নিপুণ রায়চৌধুরী সেই কর্মী হিসেবে তৈরি হয়েছি। তিনি আমাকে সেন্ট্রাল কমিটির মেম্বার করেছিলেন, কিন্তু তিনি বলেছিলেন, তুমি কিন্তু আমার সম্মান দেখো, তুমি কিন্তু তোমার কর্মের মাধ্যমে প্রমাণ করো আমি ভুল সিদ্ধান্ত গ্রহণ করিনি। আমরা চেষ্টা করেছি আপনাদের সাথে থেকে, আপনাদেরকে পাশে রেখে, আপোষহীন থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথে কিন্তু আমরা পরিচালিত হয়েছি। অনেকবার তার সাথে কথা হয়েছে। আমরা বলতাম, ম্যাডাম আপনি আপনার জীবন দশায় হাসিনার পতন দেখে যেতে পারবেন। তখন তিনি মুস্কি হেসে বলতেন, আল্লাহ ভরসা, তোমরা মাঠ ছেড়ে দিও না, জনগণের সাথে থাকো, জনগণের পাশে থাকো এবং তাদেরকে নিয়েই তোমরা আন্দোলন চালিয়ে যাও। তিনি বলতেন তোমরা পিনুর পাশে থাকবা, অর্থাৎ তারেক রহমানের কথা বলতেন। এই যে তার কথাগুলো, তিনি প্রত্যেকটা নেতা কর্মীর খবর নিতেন। যখন
কথা হতো তখন ঢাকা জেলার বিভিন্ন নেতাকর্মী সম্পর্কে তিনি জানতে চাইতেন এবং পরামর্শ দিতেন। কখনো আমরা দেখি নাই যে নেত্রী কখনো কাউকে উৎসাহিত করেছে কারোর ব্যাপারে। কেউ যে অভিযোগ করছে নেত্রী কিন্তু উৎসাহিত করতেন না। এগুলো আমি আমার স্বল্প বয়সে, আমাদের ওইখানে অভিজ্ঞ অনেক নেতাকর্মী আছেন, নেতৃবৃন্দরা আছেন, তারা অনেকেই নেত্রীর কাছ থেকে কিন্তু কাজ করেছে। আমার একটা কথা খুব মনে পড়ে, একদিন আমি যখন কাশিমপুর কারাগারে মেডিকেলে, তখন 2018 সালে আমি মেডিকেলে ছিলাম, ওইখানে আমার সাথে অনেক বিএনপি নেতা কর্মী। হঠাৎ করে আমাকে ওই কাশিমপুরের এক ডাক্তার এসে বলছে আপনার সাথে একটু কথা বলতে চাই। তখন তিনি বলছেন আপনার নেত্রী আপনার খবর নিয়েছে, তিনি পত্রিকায় দেখেছেন আপনি গ্রেফতার হয়েছে, রিমান্ডে টর্চারের শিকার হচ্ছে। পত্রিকায় পড়ে তিনি বলছেন যে মাত্র 2 বছর মেয়েটা রাজনীতি করে, শুধুমাত্র মানুষের পক্ষে দাঁড়িয়ে সাহস করে রাজপথে নেতৃত্ব দিচ্ছে বলে হাসিনা তাকে গ্রেফতার করলো। তার মানে এইভাবে করে কি রাজনৈতিক কর্মীদেরকে সে মাঠচ্যুত করার জন্য, রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য, ভীতি তৈরি করার জন্য এই কৌশলগুলো আসছে। তখন তিনি বললেন তুমি একটু কাশিমপুরে যেয়ে নিপুণের খবর নিও, আমার সালাম দিও এবং নিপুণকে বলো যেন সে যেন ভয় না পায়। এটাই হচ্ছে রাজপথের কর্মী জেল কিংবা নির্যাতন হচ্ছে তার রাজনৈতিক জীবনের বড় পরিচয়। ওকে ভয় পেতে না করো, আমরা আছি। এই কথা যখন আমি শুনছি, বিশ্বাস করেন, তখন সত্য কারা নির্যাতিত একজন কর্মী হিসেবে সারাদিন মনে ভয়ের ভিতর আতঙ্কে ছিলাম। যখন আমি আমার নেত্রীর এই বার্তাটা আমি পেলাম, তখন মনে হলো এইরকম হাজারো কারা নির্যাতন ভোগ করব, তারপরে দেশ এবং দেশের জনগণের পক্ষে থেকে তার বিরোধিতা করব না, কখনো কখনো আপোষ করব না ফ্যাসিবাদের সাথে। আমরা এইভাবে কিন্তু যারা ছিলাম ওই 18 সালে প্রায় অনেক নেত্রী আমরা কারাগারে ছিলাম। একটা বার্তা শুনে আমরা একজন আরেকজনকে সাহস জুগিয়েছি এবং আমরা সত্যি আবার রাজপথে নেমে এসেছি। যেদিন কারাগার থেকে বের হতে পরের দিনে আবার আমরা রাজপথে নেমে এসেছি। অর্থাৎ তিনি ছিলেন প্রেরণার উৎস, তিনি উৎসাহিত করতেন। তিনি যেমন নিজের মনোবল ভাঙেননি, যেমন অন্যরাও যেন মনোবল না ভাঙেন, তার জন্য তিনি আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছেন। আমার যখন মাথা ফেটেছিল জেলা পার্টি অফিসের সামনে জেলার প্রোগ্রামে, আমি যখন অসুস্থ অবস্থায় হসপিটালের বিছানায়, তখনও কিন্তু আমার নেত্রী সুস্থ না। তার পার্সোনাল যে পিএস মাসুদ সাহেব আমাকে ফোন করে জানালেন নেত্রী আপনার সাথে কথা বলবে। তখন শুধু তিনি বললেন তুমি চিন্তা করো না, আল্লাহ ভরসা, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আজ 8ই জুলাই আমার যে একটা মেজর অপারেশন হলো 2024-এ, ঠিক ওই দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনিও কিন্তু হসপিটালে অ্যাডমিট হলেন, এভার কেয়ার হসপিটালে। তিনি যখন শুনেছেন যে আমিও হসপিটালে আমার অপারেশন হচ্ছে, তার একদিন পরে যখন আমি বেডে আসলাম, আমার জ্ঞান ফিরল, আমার নেত্রী ঠিক তার যে চিকিৎসক আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব জাহিদ সাহেবকে পাঠালেন এবং মাসুদ সাহেবকে পাঠালেন আমার খোঁজ খবর নিলেন। এই যে প্রত্যেকটি নেতৃবৃন্দ সম্পর্কে আমি শুধু আমার উদাহরণ দিচ্ছি, এরকম অসংখ্য বাংলাদেশের নেতা কর্মী তাদেরকে নাম ধরে ধরে রাখতেন। দেখেন, আমি আমাদের নেতা বাবু বয়সচন্দ্র রায়ের কাছ থেকে অনেক স্মৃতিচারণ শুনেছি। আমাদের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের সাথে যখন চলেছে অনেক স্মৃতিচারণ শুনেছি। উনি সরাসরি ওয়ার্ডের কর্মীর নাম ধরে ডাকতেন। তিনি জানতেন, তিনি বুঝতেন, তিনি নেতা কর্মীর পালস বুঝতেন এবং তিনি বুঝতেন
তাকে দিয়ে কোন কাজটা করা সম্ভব, তিনি তাকে সেই দায়িত্বটা দিতেন। সবার আগে বাংলাদেশ, এই জিনিসটা তিনি ধারণ করতেন। যেমন করে আমাদের নেতা জনাব তারেক রহমান সবার আগে বাংলাদেশকে ধারণ করতেন। আমার সংগ্রামী ভাইয়েরা, যিনি আজীবন সংগ্রাম করেছেন আমাদের জন্য, আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, আমাদের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠার মাধ্যমে যেন বাংলাদেশের জনগণ তার রাষ্ট্রের মালিকানা ফিরে পান, তিনি যে সংগ্রাম করেছেন সেই সংগ্রামের চূড়ান্ত ধাপ হচ্ছে আগামী ফেব্রুয়ারি নির্বাচন, তাই না? আমরা এখন শোকাহত, আমরা এই শোককে শক্তিতে পরিণত করব। আমরা আমার নেত্রীর যে রেখে যাওয়া অসমাপ্ত কাজ, এই কাজগুলো দায়িত্বশীলতার মাধ্যমে আমরা সেটা সম্পন্ন করব। পারবো না আমরা করতে? আমরা পারবো না? আমাদের নেত্রী রেখে গিয়েছেন তার একমাত্র সন্তান দেশ নায়ক জনাব তারেক রহমানকে। তিনি রেখে গিয়েছেন আমাদের মাঝে হাজারো লক্ষ লক্ষ নেতা কর্মীকে। তিনি রেখে গিয়েছেন 18 কোটি জনগণকে। যে জনগণের নিশ্চয়তা, জনগণের নিরাপত্তা, জনগণের শান্তি, জনগণের কথা ভাবার জন্য তিনি আমাদেরকে দায়িত্ব দিয়ে গিয়েছেন। আমাদের সকলের উচিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান প্রদর্শন করে নিজেদের ভেদাভেদের ঊর্ধ্বে যে সবার আগে বাংলাদেশকে ধারণ করে দেশ নায়ক জনাব তারেক রহমানের হাতকে আমাদের শক্তিশালী করতে হবে। কারণ এই জিয়া পরিবারের হাতে বাংলাদেশ নিরাপদ। আজকে বেগম খালেদা জিয়া যখন তিনি আমাদেরকে ছেড়ে যখন ওপারে চলে গেলেন, কিন্তু 18 কোটি জনগণের হৃদয় কি খালেদা জিয়ার হৃদয় স্থান করে নিয়েছে না? নিয়েছে না? লাখো লাখো জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করেছে। এই জানাজা যেন বাংলাদেশে না, আমার তো মনে হয় দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় জানাজা হয়েছে। এখানে দল মত নির্বিশেষে সকল মানুষ এই জানাজায় অংশগ্রহণ করেছে। কত ভালোবাসা, কত সম্মান, কত মর্যাদা আর কত উচ্চ পর্যায়ে আল্লাহ তাকে সম্মানিত করেছেন বলে তার জানাজায় এত লাখ লাখ জনগণের অশ্রু সিক্ত অবস্থায় মানুষের পিনপত নিরাপত্তার মাধ্যমে জানাজা সম্পন্ন হয়েছে। যারা জানাজায় অংশগ্রহণ করতে পারে নাই, তারা গাড়ি থেকে নেমে যেখানে যে রাস্তা হয়েছে সেখানেই তারা জানাজায় অংশগ্রহণ করেছে। কি এক চিত্র যেন ওই দিন গোটা বাংলাদেশ যেন এই জানাজার শরীক হয়েছে। এটা তো আল্লাহ প্রদত্ত সম্মান, তাই না? এটা কি এমনি এমনি হয়েছে আপনারা মনে করেন? না, তার কর্মগুণে হয়েছে। আমরা সকলেই যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই স্মৃতিগুলো শুধু স্মৃতিচারণ, এটা যেন আমার হৃদয়ে ধারণ করি। আমি জানি বাংলাদেশে 18 কোটি জনগণ হৃদয়ে ধারণ করেছেন খালেদা জিয়াকে, এবং সেটা ধারণ করে আগামী দিনে তার যে অসমাপ্ত কাজ, মানুষের অধিকার মানুষের হাতে ফিরিয়ে দেওয়া, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, একটি জনগণের রাষ্ট্র, সুশাসনের রাষ্ট্র, ন্যায় প্রতিষ্ঠা রাষ্ট্র যেন আমরা তৈরি করতে পারি। আমরা যেন আমাদের নেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পারি। অনেক ষড়যন্ত্র আছে, অনেক ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র কিন্তু জাতীয়তাবাদের রাজনীতিকে নিয়ে, কারণ ওই চাষিবাদরা, ওই আমি দোষররা, ওই ষড়যন্ত্রকারীরা জানে যে জিয়া পরিবারের হাতেই বাংলাদেশ নিরাপদ। এই জিয়া পরিবারের হাতেই যখন আগামী দিনের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসবে জনাব তারেক রহমানের হাতে, তখন অনেকে কিন্তু সব সুযোগ কিংবা এই বাংলাদেশের স্বার্থ বিকিয়ে নিতে পারবে না। তাই অনেক ষড়যন্ত্র আছে, কিন্তু আপনাদেরকে আমার অনুরোধ থাকলো আজকের এই শোকের দিনে আমরা যেন শক্তিতে পরিণত হতে পারি বাংলাদেশকে রক্ষা করার জন্য। স্বাধীনতা সার্বভৌমত্বকে আমাদেরকে রক্ষা করতে হবে। আমাদের অধিকারকে প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরাই নির্ধারণ করব আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবে, এদেশের জনগণ নির্ধারণ করবে, অন্য কোন রাষ্ট্র না।
তাই জনাব তারেক রহমানের যে বার্তা সবার আগে বাংলাদেশকে ধারণ করে আমাদের আগামী যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন, আমি আপনাদেরকে অনুরোধ করব, কেউ বেইমানি করবেন না। আপনি দেখেন, আপনি যদি বেইমানি করেন দলের সাথে, আপনি যদি প্রার্থীর সাথে বেইমানি করেন, আপনি মনে রাখবেন আল্লাহ কিন্তু সাক্ষী থেকে গেল। আপনি হয়তো ভাবছেন আপনি বেইমানি করলেন, আপনি মুনাফিকি করলেন দলের সাথে, পদ পদবি হোল্ড করে আপনার যে দায়িত্ব পালন করা সেটা আপনি না করে আপনি আরো 10 জনকে যদি নিরুৎসাহিত করেন, আপনি যদি ধানের শীষের সাথে বেইমানি করেন, তার মানে কি আপনি মুনাফিক হয়ে গেলেন, তাই না? তো সেই জায়গায় হয়তো কেউ দেখলো না, কেউ কিছু বললো না, কিন্তু আল্লাহর দরবারে আপনি কি হিসাব দেবেন? উনি তো সাক্ষী থেকে গেল, তাই না? তো আজকে আমরা আপনাদের সবাইকে অনুরোধ করব, আমরা যেন এই শক্তিতে পরিণত করতে পারি এবং আমাদের এই ঢাকা 3 আসন, এই ঢাকা 3 আসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য, দেশ নায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমাদের প্রার্থী বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে আমরা বিজয়ী করে আমরা তারেক রহমানের হাতে উপহার দিয়ে বলবো, এটা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান প্রদর্শন করে আমাদের প্রার্থীকে বিজয় করে আপনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা গয়েশ্বর বাবুকে আপনার হাতে দিলাম। আমাদের কেরানীগঞ্জের জনগণের ভাগ্যের উন্নয়ন, আমাদের কেরানীগঞ্জের যত সমস্যা, তরুণ প্রজন্ম যারা আজকে কর্মহীনতার জন্য বেকারত্ব জীবন যাপন করছেন, তাদের কর্মসংস্থানের পথ আমরা সৃষ্টি করব। আমাদের আজকে শিশু যারা আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ, তাদের জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থা আমরা চালু করব। অর্ধেক জনসংখ্যা নারী, সে নারীকে পিছিয়ে রেখে কেরানীগঞ্জে কখনো আলোয় আলোকিত হবে না। এই নারী সমাজকে আমরা প্রশিক্ষিত করে ঘরে ঘরে আমরা নারী উদ্যোক্তা তৈরি করব। তাদেরকে আমরা এসএমই ঋণ প্রদান করব। আমরা প্রত্যেকটি নারীদের জন্য বিএনপি ক্ষমতায় আসলে ফ্যামিলি কার্ড প্রদান করব। এগুলো স্বপ্নের কথা না, এগুলো বাস্তবায়ন হবে আগামী দিন ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে। তাই আমি আমার সকল ভাইদেরকে বলবো, আপনারা সকলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথে হেঁটে দেশ নায়ক জনাব তারেক রহমানের প্রতিশ্রুতির প্রতি অঙ্গীকারবদ্ধ হয়ে আপনারা এক একজন তারেক রহমান, খালেদা জিয়াউর রহমানের প্রতিশ্রুতি হয়ে জনগণের কাছে ধানের শীষের পক্ষে ভোট ভিক্ষা চাইবেন, ভোট চাইবেন এবং আমাদের প্রার্থী বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে বিজয়ী করার জন্য আপনারা একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করবেন এবং নেতৃত্বের প্রতিযোগিতা করবেন, আপনার অবস্থানের প্রতিযোগিতা করে আপনারা প্রত্যেকটি ঘরে ঘরে যে আপনারা ধানের শীষের পক্ষে ভোট দিয়ে আমাদের প্রার্থীকে বিজয়ী করবেন। দেখেন, আমাদের অনেক নেতা কর্মী আছে, তারা জনগণের সাথে মেশে না, তারা শুধু নেতার সাথে সালাম বিনিময় করতে পছন্দ করে। নেতার সাথে শুধু সালাম বিনিময় করে কিন্তু নেতা হওয়া যায় না। নেতা কিন্তু হতে পারবেন আপনি জনগণের সাথে সালাম বিনিময় করে, রাজপথের থেকে জনগণের সুখে দুঃখে পাশে থেকে এবং দলের আদর্শ, দলের কর্তব্য পালন করে আপনি কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। তাই আমি আপনাদেরকে বলবো যে আমরা যেন সকলে নিজের ওয়ার্ডটাকে পাহারা দিই, আমরা নিজের গ্রামটাকে সবার সাথে কি করি, সবার সাথে কথা বলি। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখে যাওয়া যে সকল কীর্তিগুলো আছে, যেগুলো কাজ তিনি করেছেন গণমানুষের জন্য, সেগুলো আমরা উপস্থাপন করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যা কিছু করেছেন দেশের জন্য, সেগুলো উপস্থাপন, আমাদের অনেক কিছু বলার আছে, আমরা গর্ব করে বলতে পারি, এখনো বলতে পারি। বিএনপির পরিকল্পনা আছে, দেশের জনাব তারেক রহমান আগামী দিনে রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে
তিনি তরুণ প্রজন্ম, মহিলা, নারী, পুরুষ, ইয়াং জেনারেশন সবার জন্য তিনি যে পরিকল্পনা নির্ধারণ করেছেন, সেই পরিকল্পনার কথাগুলো আমরা জনগণের সাথে কথা বলি, জনগণের সাথে শেয়ার করি এবং একজন আরেকজনের বিরুদ্ধে কথা না বলে বরং আমরা এই 2টা মাস আমরা দলের কাজে নিয়োজিত করি। দেখেন, আমরা তো সবাইকে তো খুশি করে তুলতে পারবো না, তাই না? আবার সবার মন রক্ষা করতে করতে আমি তো আমার দলের কাজটা তো ঢিলা দিতে পারবো না। আপনি যখন একটা গন্তব্যে যাবেন, আপনি কতবার পিছনে টাকায় আপনি পিছনের মানুষকে বারবার টানবেন, তখন আপনি গন্তব্যে পৌঁছাতে পারবেন না। বরং পিছনে যে মানুষটা ইচ্ছাকৃত ভাবে স্লো হাঁটছে কিংবা ইচ্ছাকৃত ভাবে আগাতে চাচ্ছে না, সেই মানুষটাকে যত টানতে যাবেন আপনি তত পিছিয়ে যাবেন। তো আমাদের যে নেতা কর্মী এখনো ভাবছেন যে আপনাদেরকে ডেকে ঘরে যেয়ে সালাম করে আপনাদেরকে নিয়ে আসবো, তাই তার থেকে আমি জনগণের কাছে বেশি করে যাব, কারণ ভোটটা আমার জনগণ দেবে, তাই না? তো সেই জায়গায় আমরা জনগণকে যত এঙ্গেজ করতে পারবো, জনগণের হৃদয়ে যত জয় করতে পারবো, ততই আমার ভোটের সংখ্যা বাড়বে। তাই আমি আপনাদেরকে বলবো, অনেকে অনেক কথা বলবে, অনেকে অনেক বিপদ করবে, অনেকে অনেক গালি দিয়েও কথা বলতে পারে, সবকিছু ওভারলুক করে আপনারা জনগণের কাতারে, জনগণের পাশে থেকে আপনারা ভোটের যুদ্ধটা এখন থেকে শুরু করবেন। আমাদেরকে বিজয়ী হতে হবে, আমাদেরকে বিজয়ী হতে হবে দেশটাকে রক্ষা করার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য না। আমাদের দেশকে রক্ষা করতে হবে। সেই দেশকে রক্ষা করতে হলে জিয়া পরিবারের হাতেই দেশের দায়িত্বভার আমাদেরকে অর্পণ করতে হবে। আজকে আপনাদের যারা আয়োজন করেছেন, আমি সবার নাম বলতে পারলাম না, আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং যিনি আজকে সম্মানিত আমাদের আজকে এই দোয়া পরিচালনা করবেন জনাব মাওলানা জুবায়ের হোসেন সাহেব, কোথায় উনি? আপনি মাঝখানে চলে আসেন, ওনাকে প্লিজ আমার পাশে ওনাকে একটু বসতে দেন, পাশে বসতেন। জনাব মাওলানা জুবায়ের হোসেন সাহেবকে দোয়া পরিচালনা করার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং শ্রদ্ধা জানাচ্ছি। আমরা সকলে একদম 3 পতন নীরবতার মাধ্যমে এই দোয়ায় অংশগ্রহণ করি। আমাদের কথা বাইরে থেকে যারা শুনছেন, আমি আশা করব আপনারা সকলে আমাদের এই দোয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনা, এই দোয়ায় আপনারা সকলে অংশগ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। উপস্থিত সুধীমণ্ডলী, এই দোয়া শেষে আমাদের পর্যাপ্ত পরিমাণ তোবারকের ব্যবস্থা আছে। আপনারা একটু ধৈর্য সহকারে সবাই বসে সুশৃঙ্খল ভাবে আমরা সবাই তোবারক খেয়ে যাব। ধন্যবাদ। এখন দোয়া পরিচালনা করছেন মাওলানা জুবায়ের আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله والسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت الى اخر الايه الحمد لله আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক ব্যক্তি রুহের মাগফিরাতের জন্য একত্রিত করেছেন, এমন এক আপসহীন ব্যক্তি রুহের মাগফিরাতের জন্য একত্রিত হয়েছি, যিনি বাতিলের সাথে অন্যায়ের সাথে কোনো সময় আপোষ করেননি, যিনি এদেশের মাটি এবং মানুষকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন, নিজের সন্তানদের চাইতে বেশি ভালোবেসেছেন, এমন এক নেত্রীকে আমরা পেয়েছিলাম। কিন্তু গত 30 ডিসেম্বর তাকে আমরা হারিয়ে অনেক অনেক শোকাহত এবং মর্মাহত। আমরা আমাদের এমন এক অভিভাবককে হারিয়েছি, যিনি প্রতিটা মুহূর্ত, যিনি সদা সর্বদা শুধুমাত্র এই বাংলাদেশের জনগণের কথাই ভাবতেন এবং ইনার স্বামীর যে নির্দেশ ছিল
যে তুমি যা কিছু করবে এই জনগণকে সাথে নিয়েই করবে। যদি মরতে হয় তাহলে তুমি এই দেশের মাটিতেই মরবে, কখনো বিদেশের মাটিতে পাড়ি জমাবে না। তিনি তিনার স্বামীর কথা রেখেছেন এবং আমাদের সকলকে এমন এক আদর্শিত করেছেন এবং আমাদেরকে এই সবক দিয়ে দিয়েছেন যে আমার নেতাকর্মী যারা হবে তারা দেশকে ভালোবাসবে, দেশের জনগণকে ভালোবাসবে, দেশের মানুষের জন্য ন্যায়ের জন্য লড়াই করবে। এই সবকটি আমাদেরকে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জিয়া পরিবারের হাতকে শক্তিশালী করার জন্য আগামী 12 ফেব্রুয়ারি যে দিন আসতেছে সেই দিনকে আমরা সারাদিন এই জিয়া পরিবারের হাতকে শক্তিশালী করার জন্য ধানের শেষ মাত্রায় ভোট দেব ইনশাআল্লাহ। আমরা যারা আসছি আমাদের প্রধান কাজ হলো এখন আমরা সবাই যে যতটুকু পারি আমরা আমাদের নেত্রীর জন্য দোয়া করব এবং আপনারা যারা পারেন আমার সাথে দোয়াগুলো পড়বেন, আর যারা পারেন না তারা চুপচাপ শুধুমাত্র সূরা ইখলাস পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. সকলে পড়ি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. আমরা যে দুরূদ নামাজে বলি সেটা পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. أما شكرا لكم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. يا رب العالمين يا أحكم الحاكمين يا راحم المساكين يا ذا القوة المتين. আসমান এবং জমিনের মালিক আয় আল্লাহ তাআলা আমরা এশারের নামাজ জামাতের সাথে পড়ে আয় আল্লাহ
বাংলাদেশের 3 বারের সফল এক প্রধানমন্ত্রী, আয় আল্লাহ বাংলাদেশের 3 বারের সফল প্রধানমন্ত্রীর জন্য, আয় আল্লাহ তার রুহের মাগফিরাতের জন্য, আয় আল্লাহ আমরা এখানে হাজারো মানুষ উপস্থিত হয়েছি। আয় আল্লাহ তাআলা আমাদের দেশ নেত্রীকে আয় আল্লাহ আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আয় রব্বুল আলামিন, দুনিয়ায় থাকতে মানুষ হিসেবে হয়তো কোনো ভুল ভ্রান্তি হয়ে গিয়েছে। আয় আল্লাহ মানুষ হিসেবে ভুল ভ্রান্তি হতেই পারে। আয় রব্বুল আলামিন, আজকের এই দোয়া মাহফিলের উসিলা করে আয় আল্লাহ আমাদের দেশ নেত্রীকে আপনি মাফ করে দিয়ে আয় আল্লাহ তার কবরটাকে আপনি জান্নাতুল ফেরদাউস বানায়া দেন আল্লাহ। আয় রব্বুল আলামিন, জিয়া পরিবার থেকে যারা আয় আল্লাহ অন্ধকার কবর শাহিদ হয়ে গিয়েছে, আয় রব্বুল আলামিন জাতীয়তাবাদী দল বিএনপি আয় আল্লাহ প্রতিষ্ঠাতা আয় আল্লাহ জনাব জিয়াউর রহমান আয় আল্লাহ দেশের জন্য শহীদ হয়েছেন। আয় আল্লাহ আপনি আপনার বান্দাকে মাফ করে দিয়ে জান্নাতের আলা মাকাম আপনি দান করেন। আয় রব্বুল আলামিন, দেশের জন্য তিনার সন্তান আরাফাত রহমান কোকো আল্লাহ দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। আয় আল্লাহ জিয়া পরিবার থেকে যারাই অন্ধকার গহীন কবরে শায়িত হয়ে গিয়েছে আল্লাহ সকলকে আপনি মাফ করে দিয়ে তাদের জন্য জান্নাতের উঁচু মাকামের ব্যবস্থা আপনি করে দেন। আয় রব্বুল আলামিন, জিয়াউর রহমান এবং আমাদের বেগম খালেদা জিয়া তিনার একমাত্র সন্তানকে আমাদের মাঝে রেখে গিয়েছেন। আয় আল্লাহ দেশ গড়ার যে স্বপ্ন নিয়ে আয় আল্লাহ এই দেশের মাটি এবং মানুষকে তিনি যেভাবে ভালোবাসতেছেন, আয় রব্বুল আলামিন এই দেশের জন্য তিনাকে পরিপূর্ণভাবে আয় আল্লাহ শক্তিশালী করার জন্য আমাদের যত কিছু সহযোগিতা প্রয়োজন আয় আল্লাহ আমরা করতে রাজি আছি। আয় আল্লাহ আমরা আজকে প্রতিজ্ঞা করতেছি আয় আল্লাহ জনাব তারেক রহমানকে আমরা শক্তিশালী করার জন্য যত পন্থা অবলম্বন করা দরকার আমরা সেগুলো অবশ্যই গ্রহণ করব এবং আগামী 12ই আল্লাহ ফেব্রুয়ারি জাতীয়তাবাদী যাতে করে তাদের দেশ গঠন করতে পারে, আয় আল্লাহ দেশের জনগণকে নিয়ে যেন দেশ গঠন করতে পারে সেই তৌফিক আপনি দান করেন। আয় রব্বুল আলামিন, আজকের দোয়া মাহফিল যার আয়োজন হলো, যিনি আয়োজন করলেন আমাদের এই এলাকার মাটি ও মানুষের পরীক্ষিত বন্ধু আয় আল্লাহ আমাদের মাহবুব আলম ভাইকে আপনি সুস্থ করে দেন। আয় রব্বুল আলামিন, তিনার মা বাবা বেঁচে নাই, আয় আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস আপনি দান করেন। আয় রব্বুল আলামিন, এই এলাকার মানুষের খেদমত করার তৌফিক দান করেন। মানুষের পাশে থেকে মানুষকে ন্যায় এবং ইনসাফ যেন দিতে পারে সেই তৌফিকটাকে আপনি দান করেন। আয় আল্লাহ তাকে এবং তার অনুসারী যারা আছে তার সহযোগী যারা আছে তাদের সকলকে সকল রকমের বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ আসমানে বালা আসমানে উঠায় নেন, জমিনে বালা জমিনে দাবায় দেন। আয় আল্লাহ জিন শয়তান মানুষ শয়তান থেকে আয় আল্লাহ আমাদের ভাইকে আপনি হেফাজত করেন। আয় রব্বুল আলামিন, বিশেষ করে সর্বশেষ আপনার দরবারে ফরিয়াদ জানাই আয় আল্লাহ যার জানাজায় লাখো কোটি মানুষ একত্রিত হয়েছিল, আয় আল্লাহ যার জানাজা এশিয়া মহাদেশের সর্বশ্রেষ্ঠ আলেম পড়িয়েছেন, আয় আল্লাহ যার কফিন বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমরা বহন করেছেন, আয় আল্লাহ এই দেশের মাটি ও মানুষের পরীক্ষিত বন্ধু আয় আল্লাহ বেগম জিয়াকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ তিনাকে আপনি আল্লাহ মাফ করে দেন। আয় আল্লাহ তার কবরের ভিতরে আপনি জান্নাতের টুকরার ব্যবস্থা আপনি করে দেন। আয় আল্লাহ তিনি মানুষকে যেভাবে আগলে রেখেছিলেন, মানুষকে যেভাবে তিনি সম্মান দিয়েছেন, আয় আল্লাহ তার পরিবারের যারা জীবিত আছে আল্লাহ মায়ের স্বপ্নকে পূরণ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ মায়ের বাবার স্বপ্নকে যেন পূরণ করতে পারে, আয় আল্লাহ সেই তৌফিক আপনি আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানকে আপনি দান করেন। আয় আল্লাহ তাকে আপনি সুস্থ রাখেন, আয় আল্লাহ তাকে আপনি সুস্থ রাখেন। আয় আল্লাহ তাদের পরিবারের সবাইকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের মা বাবাকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবাকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের সকলকে সকল রকমের গুনাহের কাছ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমাদের সকলকে সদা সর্বদা সত্য কথা বলার তৌফিক দান করেন।
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم খাউন দিবে আপনাদের তোমার হাতে হাতে পৌঁছে যাবে সবাই একটু ধৈর্য সহকারে সুশৃঙ্খল ভাবে বসেন